নমস্কার বন্ধুরা। লোকসভা ভোটের প্রাক্কালে এবং লোকসভা ভোটের শুরুর ঠিক আগে আরও একটা ভালো খবর, অর্থাৎ এই রাজ্যে এবং তথা গোটা ভারতবর্ষে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য খুবই একটা সুখবর চলে এসেছে। কারণ ভারতীয় রেলে কনস্টেবল নিয়োগ হবে, যেমনটা আমরা খবর পাচ্ছি। সেখানে মোট শূন্যপদ থাকবে 4208টি। তো রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা বছরের পর বছর চাকরির জন্য হাপিত্তিশ করে বসে আছেন, তাদের জন্য সেরা খবর। কারণ ঠিক পয়লা বৈশাখের দিনই ভারতীয় রেল থেকে সুখবর জানানো হলো। আরপিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। কনস্টেবল পদে মোট কত শূন্যপদ রয়েছে, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, পরীক্ষা কবে হবে, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই এই ভিডিওর পুরোটা দেখুন, তাহলে আপনি জানতে পারবেন। শুরুতেই যেটি বলবো তা হলো গুরুত্বপূর্ণ যে সমস্ত তারিখের কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, তা হলো আবেদন শুরুর তারিখ 15/4/2024 থেকে আবেদন শুরু করা হয়েছে এবং আবেদনটি চলবে 14/5/2024, অর্থাৎ পুরো 1 মাস ধরে আপনারা আবেদন করতে পারবেন। এবং এডিট উইন্ডো, অর্থাৎ যে আপনাদের যদি কিছু ভুল হয়ে থাকে, কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, তাহলে আপনারা সেটি আপডেট করতে পারবেন 15/5/2024 থেকে শুরু করে 24/5/2024 তারিখ পর্যন্ত। এবং যে পদের নামের কথা বলা হচ্ছে তা হলো রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল, যে পদের জন্য নেওয়া হচ্ছে। এখানে মোট শূন্যপদের কথা বলা হয়েছে যে 4208টি ভ্যাকান্সি রয়েছে। এবং আপনি যদি আগ্রহী থাকেন আবেদন করার জন্য, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে বা সমতুল্য যোগ্যতা আপনার থাকতে হবে। এবং এখানে মাসিক যে বেতন বলা হয়েছে যে এই পদে যদি আপনি চাকরি পান, তাহলে 7th পে কমিশন অনুযায়ী এবং লেভেল 3 অনুযায়ী আপনি প্রতি মাসে 21,700 টাকা করে বেতন পাবেন। এবং বয়সসীমা হিসেবে যা বলা হয়েছে যে কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হওয়া চাই সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 28 বছর। কিন্তু 1/7/2024 তারিখ অনুযায়ী আপনাকে এই বয়সের হিসাবটি করতে হবে। পাশাপাশি এসসি/এসটি যে সমস্ত কাস্টের প্রার্থীরা রয়েছে তারা 5 বছরের জন্য এবং ওবিসি কাস্টের প্রার্থীরা 3 বছরের জন্য যে বয়সের ছাড় তারা এখানে পেয়ে যাবে। এবং বন্ধুরা, এখানে যে নিয়োগ পদ্ধতির কথা বলা হয়েছে তা হলো প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং সবশেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। এই সমস্ত যে 4টি ধাপ আছে, সেই 4টি ধাপের চূড়ান্ত প্রার্থীদের থেকেই বাছাই করে নেওয়া হবে। শূন্য পদে 10 গুণ প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে, অর্থাৎ যে শূন্যপদ রয়েছে 4208টি, তার 10 গুণ অর্থাৎ প্রায় 40,000-42,000-এর বেশি প্রার্থীকে কিন্তু শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর সিলেকশন করা হবে। এবং আবেদন পদ্ধতি কী থাকছে, সম্পূর্ণ আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। সর্বপ্রথম আপনাকে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে ওই ওয়েবসাইট ভিজিট করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনকারীর ব্যক্তিগত সমস্ত তথ্য এবং আবশ্যিক যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো স্ক্যান করে রাখতে হবে, সেটিকে আপনাকে আপলোড করতে হবে এবং আপনাকে একটি আবেদন ফি জমা করতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটো, পাশাপাশি আপনার যে সিগনেচার আছে সেটিও আপলোড করতে হবে। তারপর আপনাকে ফাইনাল সাবমিট লেখা দেখতে পাবেন, সেটা আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার যে ফর্মটি আছে সেটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। কিন্তু এখানে আবেদন ফি যা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, কিন্তু এসসি/এসটি, এক্স সার্ভিসম্যান, মেয়েদের অর্থাৎ ফিমেল যারা রয়েছে, মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ যারা ইবিসির মধ্যে পড়ছে, তারা 250 টাকা তাদেরকে অ্যাপ্লিকেশান ফি বা আবেদন চার্জ কথা বলা হয়েছে। অবশ্যই এখানে একটা কথা নোট রাখতে হবে যে যারা সিবিটি পরীক্ষা দেবে তাদের আবেদন ফি অবশ্যই রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ যারা ফর্মটা ফিল আপ করছে তারা 500 টাকা দিয়ে করবে জেনারেল কাস্টের জন্য, কিন্তু যারা এসসি/এসটি, ওবিসি এবং ফিমেল রয়েছে, মাইনরিটি রয়েছে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে, তারা 250 টাকা পেমেন্ট করবে। তাদেরকে এই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে তারা যদি সিবিটি অর্থাৎ ফার্স্ট স্টেজের যে কম্পিউটার বেসড টেস্ট, যেটিকে আমরা প্রিলিমিনারি বলেও জানি, সেই পরীক্ষাটা অ্যাটেম্প্ট করলে কিন্তু সেই টাকাটা তারা তাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আবারও ফেরত পেয়ে যাবে। তো বন্ধু, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, আবেদন করতে পারবেন।
তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। এই রকম ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। গুড বাই।